সো হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। দিনটা ছিল আমার বিয়ের ঠিক আগের দিন, মানে আমার অন্তিম আইবুড়ো ভাতের দিন। দিন কি বলছি, ঘড়িতে তখন বাজে প্রায় রাত 12টা। সেই সন্ধ্যের থেকে বসেছি মেহেন্দি পড়তে আর নেল এক্সটেনশন করতে, সব শেষ করে উঠতে উঠতেই রাত 12টা বেজে গেল। আর এখন আমার দাদা দিদি ভাই বোনেরা সবাই মিলে আমার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছে, যেটাকে বলে আর কি ব্যাচেলারেট পার্টি। কিন্তু বলবোটা কি ভাই? Just congratulations. That awkward cake. But everything deserves a celebration. এইভাবেই আমার বিয়ের আগের দিন রাতটা আমরা সবাই মিলে কেক কেটে কেক মাখামাখি করে অনেক আনন্দ করে কাটালাম। পরের দিন একদম ভোর 4টের সময় সবাই মিলে চলে গেছে পুকুর ঘাটে, কিছু রিচুয়ালস থাকে সেগুলো করার জন্য। আর অন্যদিকে আমিও উঠে শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে গেছি, আর এখন আমাকে আমার কাকিমা শাখাপলা পরিয়ে দিচ্ছে। এতকাল মা মাসিদের সবসময় শাখাপলা পরতে দেখেছি, আর আজকে নিজের হাতে শাখাপলা পরে মনের ভেতরটা কেমন যেন একটা টিকলিং সেন্সেশন হচ্ছে, সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। তারপর দই চিড়ে খেয়ে উঠতে না উঠতেই আমাকে সাজানোর দিদি চলে এসেছে। এই দিদিকে আমি শুধু বৃদ্ধি আর হলদির লুকের জন্যই বুক করেছি, বিয়েতে আমাকে অন্য আরেকজন সাজাতে আসবে। আর এই হলো আমার ফাইনাল বৃদ্ধির লুক। আমি ঠিক যেমনটা চেয়েছিলাম দিদি আমাকে ঠিক সেরকমই সাজিয়ে দিয়েছে। একদম সোভার সাটল একটা লুকস আমি নিতে চেয়েছিলাম, কারণ দিনের বেলা আমি খুব লাউড মেকআপ চাইছিলাম না। আমার এই লুকটা তোমাদের কার কিরম লাগলো জানিও। আর এখানে এত মনোযোগ দিয়ে আমি কি দেখছি জানো? আমার বিয়ের গাছ কৌটোটা এত সুন্দর হয়েছে, পেছনে আমার আর ওর নাম লেখা, দীপান্বিতা আর মলয়। আর ঠিক সামনে রয়েছে বর আর বউ, মানে আমি আর ও। আমি নিজেই এটা স্পেশালি কাস্টমাইজ করে বানাতে দিয়েছি, কিন্তু এতটা সুন্দর হবে আমি নিজেও ভাবতে পারিনি। বেশ কিছুক্ষণ ফটোশ্যুট করে নেওয়ার পর এখন বসে পড়লাম বৃদ্ধির আসল রিচুয়াল করতে। এক এক করে সবাই রেডি হয়ে হলদি ড্রেস পরে ভিলাতে আসতে লাগলো। ঠিক এই সময়টা থেকেই আমার যে কি নার্ভাস লাগছিল কি বলবো তোমাদের। মনের ভেতরটা যেন উথাল পাথাল করছিল। একদিকে খুব আনন্দ হচ্ছিল এটা ভেবে যে আমার নিজের বিয়ে, খুব সাজবো, খুব ছবি তুলবো, অনেক আনন্দ করব। আবার অন্যদিকে দুঃখও লাগছিল এটা ভেবে যে নিজের বাড়ি, নিজের পরিবার, মা বাবা দিদি ক্যান্ডি সবাইকে ছেড়ে চলে যেতে হবে। আবার আরেকদিকে নতুন জীবনে পা রাখার খুব এক্সাইটমেন্টও কাজ করছিল যে কেমন হবে নতুন জীবনটা। সব মিলিয়ে একটা হুলুস তুলুস কাণ্ড চলছিল মাথার ভেতর। আর মাথার মধ্যে এত কিছু চলার সত্ত্বেও পুরোহিতের বলা প্রতিটা মন্ত্র আমি অক্ষরে অক্ষরে পাঠ করে চলেছি, যাতে বৃদ্ধির রিচুয়ালে কোনো ত্রুটি না থাকে। আর শুধু অপেক্ষা কয়েক ঘন্টার, তারপরেই আসবে সেই মোক্ষম সময়। আমার বৃদ্ধির পাশাপাশি এদিকে মলয়ের বাড়িতেও বৃদ্ধি শুরু হয়ে গেছে ঠিক একই সময়। ওর আর আমার বৃদ্ধির রিচুয়ালে 19-20 কিছু ডিফারেন্স আছে, তার কারণ যেহেতু ওরা এদেশীয় আর আমরা বাঙাল। রিচুয়াল যার যাই হোক না কেন, আমরা দুজনেই সেটা খুব নিষ্ঠার সাথে পালন করেছি। তবে একটা গন্ডগোল হয়েছে ঠিকই, সেটা হলো টাইম ম্যানেজমেন্টের। কারণ আমার বৃদ্ধি প্রায় হয়েই এসেছে, কিন্তু মলয়ের বাড়িতে এখনও ওর বৃদ্ধিটাই কমপ্লিট হয়নি। ওর বৃদ্ধি কমপ্লিট হবে, তারপর গিয়ে ওর গায়ে হলুদ হবে, তারপর ওর গায়ে ছোঁয়ানো সেই হলুদ আমার বাড়িতে আসবে।
তবে গিয়ে সেই হলুদ দিয়ে আমার গায়ে হলুদ শুরু হবে। সে অনেক লম্বা প্রসিডিওর। বৃদ্ধি আমার কমপ্লিট হয়ে গেছে প্রায় 11টার সময়, আর মলয়ের বাড়ির থেকে হলুদ আসতে এখনও ঘন্টাখানেক সময় বাকি। তার কারণ ওর গায়ে হলুদই শুরু হয়নি। এমনকি আমার গায়ে হলুদের শাড়িটাও ওদের বাড়ির থেকে তত্ত্বের সাথে আসবে। তাই আমি চাইলেও হলদির লুকে রেডি হতে পারবো না। তাই অপেক্ষা করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। শুনেছি আমার মতো এরকম সমস্যার সম্মুখীন অনেক মেয়েকেই হতে হয়। তাই নিজেকে কন্ট্রোল করলাম আর বসে না থেকে আবার ফটো সেশন শুরু করে দিলাম। ভিডিওটা আর বড় করলাম না, গায়ে হলুদের তত্ত্ব আসুক। একেবারে দেখা হবে নেক্সট গায়ে হলুদের ব্লগে। স্টে টিউনড।